ওবিসি সেলের ডাকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে সমাবেশ প্রদেশ কংগ্রেসের বাসন্তী। দক্ষিণ 24 পরগনা বাসন্তী প্রদেশ কংগ্রেসের ওবিসি সেলের চেয়ারম্যান তথা প্রদেশ কংগ্রেসের কমিটির সভাপতি মায়া ঘোষের উদ্যোগে বাসন্তী বাজার মোড়ে প্রদেশ কংগ্রেসের সবাই উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কমিটির সম্পাদক আব্দুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক রানা চন্দ্র, সাধারণ সম্পাদক প্রতাপ মণ্ডল, দীপক বেরা, আলতাফ হোসেন, দিলীপ গায়েন, অনুপ সিনহা, মমতাজ বিবি, সুরাজ আলীও, ছাত্রনেতা ঋষভ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ। সভা পরিচালনা করেন ভূপাল দাস। তাদের দাবি, প্রদেশ কংগ্রেস ক্ষমতায় না থাকলে ও বিপদে আপদে সাধারণ মানুষের পাশে ছিল, আগামী দিনে থাকবেন সেই অঙ্গীকারে প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার দাবি নিয়ে নির্বাচন কমিশনে অফিসে হানা দিচ্ছেন। তেমনভাবেই বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে প্রকৃত নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া এসআইআর এর নাম করে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে 2002 সালে এবং 2025 সালে ভোটার তালিকাতে প্রচুর সংখ্যক প্রকৃত ভোটারদের নাম দেবার প্রতিবাদ সবার চালিয়ে যাবে। প্রদেশ কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যান মাননীয় মায়া ঘোষ মহাশয় সুন্দরবন সংলগ্ন বাসন্তীতে সভা থেকে সাধারণ নাগরিকদের আশ্বস্ত করতে এবং বিজেপির পকেটের কড়ি হিসাবে নির্বাচন যদি কাজ করে সাধারণ মানুষকে বিপদে ফেলেন, তার পরিণাম ভয়ঙ্কর হবে। কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করবে। আজকের প্রতি বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া চলছে এবং যারা কংগ্রেস, যারা মনোভাবপূর্ণ, তাদের নাম বাতিল করার জন্য যে চক্রান্ত চলছে বা যে কোনো সাধারণ মানুষের যে চক্রান্ত চলছে তার প্রতিবাদ করতে আজকের আমাদের জননেত্রী মায়া ঘোষ, সভাপতি ওয়েস্ট বেঙ্গল ওবিসি ডিপার্টমেন্ট, এবং আমাদের মধ্যে আছেন রানা চন্দ্র, সম্পাদক প্রদেশ কংগ্রেস, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রতাপ চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেস কমিটি, আমাদের মধ্যে উপস্থিত আছেন আব্দুর রহমান মোল্লা, সম্পাদক প্রদেশ কংগ্রেস কমিটি, ঋষভ মণ্ডল ছাত্র পরিষদের সভাপতি এবং অন্যান্য জেলা ব্লকের নেতৃবৃন্দগণ। আজকে দেখুন, রাহুল গান্ধী তো বারবারই বলছেন যে এরা আজকে যারা কেন্দ্রের শাসক দল যারা আছে তারা নানাভাবে চক্রান্ত করে ভোট চুরি করছে। তারা আগে যেরকম আমরাও তো অনেক দেখেছি, সিপিএমের আমলেও দেখেছি যে ভোট রিগিং করে নানা রকমভাবে করা যেত, কিন্তু এখন এত সায়েন্টিফিক ওয়েতে তারা তাদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনও জুটে গিয়ে তারা নানাভাবে ভোট চুরি করছে। এইভাবে এসআইআর করে এবারে নতুন একটা কায়দা শুরু করেছে। দেখুন, এমনি এসআইআর করার তো ভীষণই দরকার এবং উচিত, কিন্তু সেটা তো ভালোভাবে এরা করবে না। এরা কি করবে, যারা হয়তো বিজেপিকে ভোট দেবে না, মানে আন্দাজ করবে, সেই সব নামগুলো দেখে দেখে বেছে বেছে কাটবে, বা সংখ্যালঘুগুলোকে যারা ওপার বাংলা থেকে সেখানে এস্টাবলিশড হয়েছে তাদেরও দেখে দেখে কাটবে। কাজে কী করতে যাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ এরা অতীতে করেছে, আগের ভোটেও করেছে, যেখানে আমাদের জেতার কথা নানা জায়গায় ছিল, সেখানে আপনারা দেখেছেন এরা ভোট এত চুরি করেছে যে এরা একটা ফলস ভোটে জিতে রয়ে গেছে। সেইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং তার জন্য আমরা আজকে কংগ্রেস আজকেও মিছিল করছি এবং নানা জায়গায় আমরাও হেল্প ডেস্ক করেছি, যাতে একটাও বৈধ ভোটার যেন বাদ না যায়। যারা ইনফিলট্রেশন আছে বা যারা এখানকার নাগরিক নয় বা যারা ভোট দেবে, এগুলো নিশ্চয়ই বাদ যাবে, কিন্তু আমাদেরও সমর্থন আছে। কিন্তু সেইটাকে সামনে রেখে পেছন থেকে চুপি চুপি যারা বৈধ ভোটার তাদের বাদ দিয়ে দেবে, তাদের ভোট দেয় না বলে, সেইটা যেন না হয়, এইটা হচ্ছে কংগ্রেসের প্রতিবাদ। আপনার নাম? ডক্টর মায়া ঘোষ, আমি প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আর ওবিসির চেয়ারম্যান। সরকার এবং কেন্দ্রীয় সরকার টাকার এপিট আর ওপিট এসআইয়ের নামে বাংলার মুখ্যমন্ত্রী যে বিরোধিতা করেছিল যে আমরা এসআইআর হতে দেব না, আমরা কোনো সহযোগিতা করতে দেব না, নির্বাচন কমিশনের কোনো কর্মীকে বাংলার কোনো বুথে আমরা ঢুকতে দেব না, সেই জায়গায় প্রায় 94,000 বুথে রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের দিয়ে যেভাবে মদত দিচ্ছে এবং যে দল ক্ষমতা আছে তার এজেন্ট যেভাবে BLO 2 তৈরি করে বুথ ভিত্তিক যেভাবে আজকে চলছে সারা বাংলা জুড়ে, খুব অবাক কাণ্ড। প্রতিটা ভোটার লিস্টে যেমন মরা ভোটার আছে 50 থেকে 60টা গড়ে, তেমনইভাবে প্রকৃতপক্ষে এই দেশে যারা ভোটার, কারো স্বামীর জায়গা পিতা, কারো এপিক কার্ডের জায়গা অন্য এপিক কার্ড, কারোর ফটোর জায়গা একটা ফটো, এইভাবে যে বিভ্রান্ত ছড়িয়েছে পুরো বাংলা জুড়ে,
এটা শুভেন্দু অধিকারীর মুখের ভাষা 1,20,00,000 যে ভোটার লিস্টে বাদ যাবে, এটা তার সত্যের রূপ। বাংলার রাজ্য সরকার বাংলার কমিশনারকে তার বাস্তবায়িত করার চেষ্টা করছে। তাই প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এবং বিশেষ করে প্রদেশ ওবিসি সেলের উদ্যোগে আমরা আজকে বাসন্তী বাজারের উপরে সুন্দরবন থেকে শুরু করছি। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও আজকে লড়াই করছেন রাস্তায় নেমে, তিনিও বাড়িতে নেই। ক্যাম্প খোলা হচ্ছে প্রদেশ কংগ্রেস অফিসে এবং জেলায়, প্রতিটা জেলায় জেলায়। কিন্তু এটা ঠিক, কংগ্রেস ক্ষমতায় নেই, কংগ্রেস মানুষের সঙ্গে আছে, ছিল, আগামী দিনেও থাকবে। প্রকৃতপক্ষে যদি একটা ভোটারের নাম কোনো রকমভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে একটা ভোটারের নাম বাদ যায়, আমরা কংগ্রেস কর্মীরা আর বাসন্তী মাটিতে আছি। কালকে কিন্তু রাজপথে প্রয়োজন পড়লে পুলিশের বন্দুকে গুলি, আমাদের রক্তে রাজপথ লালে লাল হয়ে যাবে, কিন্তু আমরা বাংলার প্রকৃতপক্ষে কোনো নাগরিকের নাম ভোটার লিস্ট থেকে আমরা বাদ হতে দেব না। এবং সাথে সাথে আজকে আপনার যেটা সত্তর বেহাসাতি করছে এই রাজ্য সরকার, ওবিসিদের 10% সংরক্ষণ, বিভিন্ন মঞ্চে মঞ্চে গিয়ে বললো মুসলিমদের 94% কাজ করে দিয়েছি, কিন্তু সেখানে যখন হাইকোর্ট ওবিসি নিয়ে অবজেকশন করলো, সেটা যখন সুপ্রিম কোর্টে গেল, সেই ওবিসি যে লিস্ট, সেই লিস্টটা পরিপূর্ণভাবে সংশোধন বা পদ্ধতিগত যে ত্রুটি আছে সেটা ঠিক না করে এরা কি করলো, এরা ওবিসি এ কে ওবিসি বি এর মধ্যে ঢুকিয়ে দিল, ওবিসি বি কে ওবিসি এর মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে একটা চড়িঘন্ডি ব্যাপার। এবারে মাদ্রাসার শিক্ষক নিয়ে হলো 187 জন, একটা মুসলিম নেই, মাদ্রাসার শিক্ষক একটা মুসলিম নেই। এবারে যে চাকরিগুলো হচ্ছে, একটা মুসলিম ওবিসি কোটা পাচ্ছে না, একটা 10%-এর মধ্যে ঢুকতে পারছে না, এমনভাবে ওবিসি লিস্টটা তৈরি করা আছে। এটা অবাক কাণ্ড। এরও আমরা প্রতিবাদ করছি, এরও আমরা বিরোধিতা করছি। বিশেষ করে ওবিসি সেলের নেতৃত্বে, মায়াদির নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে এবং ওবিসি লিস্ট আবার আগামী দিনে সংখ্যালঘু মুসলিমদের জন্য 10% যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন পরিপূর্ণভাবে চালু করতে হবে। এটা অস্বীকার করার জায়গা নেই। আমরা জাতীয় কংগ্রেস 2011 সালে ভুল করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাসঘাতকতার কাজ করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমরা একবারের জন্য ভাবতে পারিনি বাসন্তীর মানুষ আর অত্যাচারিত হবে না, সাগর থেকে কাকদ্বীপ পর্যন্ত কোনো মানুষ অত্যাচারিত হবে না, একটা কামধনি হবে না, একটা কাকদ্বীপ হবে না, একটা রানাঘাট হবে না। কিন্তু আমরা কি দেখলাম 2011 সালে সিপিএমের বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস আর রাজ্যটাকে চালাচ্ছে। যে কংগ্রেসের ঘরে তৃণমূলের নেত্রীর জন্ম, যে বিধান ভবনে তৃণমূল নেত্রীর জন্ম, সেই বিধান ভবন ভাঙছে, সেই কংগ্রেস কর্মীদের মিথ্যা কেসে হয়রানি করছে, কংগ্রেস কর্মীদের দোষারোপ করছে এবং কংগ্রেসটাকে ভেঙে টুকরো টুকরো করে কুক্ষিগত করে তৃণমূল কংগ্রেস তার ওজন বাড়ানোর চেষ্টা করছে। এই বাসন্তী বিধায়ক আছে, এই বিধায়ক এখানে বিধায়ক নাকি? বাসন্তী কি যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল না? এখানে MA পাস করা মানুষ নেই, এখানে BA নেই, এখানে ডক্টর নেই, এখানে IAS নেই, এখানে IPS নেই, এখানে ব্যারিস্টার নেই, কিন্তু এমন একজনকে এনে এই বাসন্তীটাকে খেলাচ্ছে। পাগল। সেদিনে দেখছি নওশাদ সিদ্দিকীকে নিয়ে বিধানসভার মধ্যে তার ধরে নাচছে। একটা বিধায়কের কাজ একটা নওশাদ সিদ্দিকীকে নিয়ে কোলে করে নাচানো? হ্যাঁ, সুতরাং বাসন্তীর মানুষকেও তৃণমূল কংগ্রেস নাচাচ্ছে, এটা বাসন্তীর মানুষ বুঝতে পারছে। আগামী দিনে তাই আমাদের দৃঢ় বিশ্বাস এবং আপনারা যে মেসেজটা দিলেন, এই মেসেজের মধ্যে দিয়ে বলছি আমরা 2026-এ আমরা ভূমিপুত্র দেব ওই বাসন্তীর মাটিতে। সেই ভূমিপুত্র জিতবে বাসন্তীর মানুষ, বাসন্তীর ভূমিপুত্রকে ভোট দেবে এবং জাতীয় কংগ্রেস 2026 সালে আমরা যে সারা পশ্চিমবাংলার কোনো একটা সিট পাই, আজকে বাসন্তীর মাটিতে বসে বলছি বাসন্তীর সিট আমরা চিনিয়ে নেবো আগামী 2026 সালে। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেসের সম্পাদক। প্রণাম জানাই, কারণ এখানে সকলেই যারা উপস্থিত তারা আমার থেকে বড়, আমি সকলের থেকে ছোট। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের প্রদেশ সহসভাপতি ডক্টর মায়া ঘোষকেও আমার প্রণাম জানাই। এছাড়া সমস্ত প্রদেশ সাধারণ সম্পাদকদেরকে আমি সকলের নাম আলাদাভাবে নিচ্ছি না। এছাড়া ক্যানিংয়ের যারা নেতা আছে,